আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চালতার আচার। আমরা সাধারণত কলেজ বা স্কুলের গেটের সামনে যে দোকানগুলোতে চালতা খেয়ে থাকি, ঠিক সেরকমই একটি টক মিষ্টি ঝাল চালতার আচার রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। এখানে আমি বাজার থেকে বড় সাইজের একটা চালতা কিনে নিয়েছি। চালতার প্রত্যেকটা পার্ট এভাবে ছাড়িয়েও কিন্তু কেটে নেওয়া যেতে পারে। তো আমার কাছে সবথেকে সহজ মনে হয়েছিল বটিতে কাটা। বটিতে আমি ঠিক এভাবে কেটে নিয়েছি। চালতার উপরে যেগুলো একটু শক্ত ধরনের, যে পুরো উপরে স্কিনটা, সেটা আমি একটু বাদ দিয়েছি, কারণ ওটা থাকলে তিতো তিতো ভাব লাগবে। তো আচার বানানোর জন্য আমি যে মশলাটা বানাচ্ছি, এখানে নিচ্ছি কিছুটা আমি পাঁচফোড়ন, গোটা ধনিয়া বা ধনে, আর নিচ্ছি এখানে 4 থেকে 5টা শুকনো লঙ্কা। কিছুক্ষণ হালকা গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলদে সর্ষের পরিবর্তে এখানে কালো সর্ষেটা ব্যবহার করা যেতে পারে। তো খুব ভালো করে মশলাটা আমি গরম করে নিয়েছি। এখন এটা ঠান্ডা করে আমি মিক্সিতে ফাইন একটা পাউডার তৈরি করে নেব। এখন চালতাগুলো আমি সিদ্ধ করব, তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে এখানে পানির মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ, আর দিয়ে দেব হলুদ। লবণ এবং হলুদটা একটু হালকা মিক্স করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা যে চালতা কিন্তু কেটে রাখার পর কিছুক্ষণ রাখলেই এরকম লালচে একটা কালার চলে আসে। তো চালতাটা দিয়ে আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। চালতাটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে, তা আমি দেখাচ্ছি। এখানে চালতাটা 75%-এর মতো আমি সিদ্ধ করে নিয়েছি, সম্পূর্ণটা সিদ্ধ করলাম না। এখন চালতাগুলো আমি পানি ঝরিয়ে নেব। এরকম একটা স্ট্রেনারের সাহায্যে আমি সব চালতাগুলো এই পানি থেকে আমি তুলে নিচ্ছি, অর্থাৎ পানি ঝরিয়ে রেখে দিচ্ছি। তো সব চালতাগুলো আমি এরকম পানি ঝরিয়ে নিয়েছিলাম, নিয়ে ঠান্ডা করে আমি এখন একটা শিলের ওপরে রেখে নোড়া দিয়ে ঠিক এভাবে একটু থেতলে নিচ্ছি বা থেতো করে নিচ্ছি। এইভাবে থেতলে নিলে কি হয়, এর মধ্যে মিষ্টি ঝাল অর্থাৎ মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে, আচারটা খুব সুন্দর হয়। তো সব চালতাগুলো ঠিক আমি এভাবেই থেতলে নেব। এখন চলে যাচ্ছি আচার বানানোর মেন যে প্রসেস সেটাতে যাচ্ছি। তো কড়াইতে দিয়ে দিলাম এখানে সর্ষের তেল গরম হয়ে এসছে। এখন এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে পাঁচফোড়ন। তেজপাতা এবং পাঁচফোড়নটা কিছুক্ষণ আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো তেলে গরম করার পর এখানে আমি যে চালতাগুলো থেতো করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এখন এই তেলের সঙ্গে চালতাটা বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নেব। খুব ভালো করে এখন চালতাটা আমি 2 থেকে 3 মিনিট এই তেলের সঙ্গে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ আমি চালতা সিদ্ধ করার সময় লবণ হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম। তো এখন সামান্য আবার একটু লবণটা অ্যাড করলাম। লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে গুড়। এখানে আমি 150 গ্রামের মতো গুড় অ্যাড করেছি, আর দিয়ে দিচ্ছি এখানে ওই 1 থেকে 150 গ্রামের মতো চিনি। চাইলে শুধুমাত্র চিনি বা শুধুমাত্র গুড় দিয়েও এই আচারটা করা যায়। তো আমি এখানে গুড় এবং চিনি অর্ধেক দিয়ে এটা বানালাম। এবং গুড় এবং চিনি দেওয়ার সময় আচারে
গ্যাসের ফ্লেমটা একদম আমি লোতে করে দিয়েছি। এখন খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। বাকি যে 25% আমি এই গুড় বা চিনির সঙ্গেই চালতাটা গলে যাবে, কারণ আমি 75% আমি চালতাটা সিদ্ধ করে রেখেছিলাম। চিনি বা গুড় থেকে গলে যে পানিটা বেরোচ্ছে এতেই চালতাটা অনেকটাই খুব ভালোভাবে আচারটা হয়ে যাবে। আর এই সময় চিনি বা গুড় দেওয়ার পরে চালতাটা কিন্তু মোটামুটি 1 বা 1.5 মিনিট সময় পর পর নেড়ে চেড়ে দিতে হবে, নইলে নিচে পুড়ে যাবে, তিতো লাগবে আচারটা। এই সময় বারবার এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো চালতাটা অনেকটাই ড্রাই হয়ে আসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব যে আমি আচারের মশলাটা মিক্সারে তৈরি করে রেখেছিলাম, পাউডারটা সেটা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে আচারের এই যে মশলাটা দিয়ে আমি খুব ভালো করে চালতাটা মিক্স করে নেব সব দিক সমানভাবে। আচারটা ঠিক যতটা জুসি জুসি লাগছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কিন্তু এতটা জুসি লাগবে না, অনেকটাই ড্রাই হয়ে যাবে। তো আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে চালতাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার চালতার আচারটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। ঠিক এভাবে আমি একটু আচারটা একটু খুব ভালো করে নেড়ে চেড়ে চারিদিকে একটু স্প্রেড করে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। তো ঠান্ডা হয়ে গেলে আমি এটা একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তারপর এটা আমি কৌটাতে ভরে 4 থেকে 5 দিন রোদে দেবো। রোদে দেওয়ার পরে আচারটা আরও সুন্দরভাবে মজে যাবে, খেতে টেস্টিও হবে। তো আজকে চালতার আচার রেসিপি কেমন হলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ওকে, বাই।